তো কিছুক্ষণ আগেই হাজব্যান্ড বাসায় ঢুকলো, বাসায় ঢুকে বলছে একটু রেডি হও, চলো আমরা একটু ঘুরে আসি, আজকে তোমাকে নিয়ে আমি ধানমন্ডির লেকে যাব। তো আমার তো একদমই বিশ্বাস হচ্ছিল না। তো যাই হোক, কোনো রকম ড্রেসটা জাস্ট চেঞ্জ করেছি, করে বের হয়ে গেছে। আমি বলছিলাম যে এই দুষ্টুমি করতেছো না তো? বলতেছে না সত্যি, কারণ আমি জানতাম তুমি মনে করবা যে আমি তোমাকে মিথ্যা কথা বলতেছিলাম। হ্যাঁ, তা তো মনে করবোই। তো যাই হোক, বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পরে কেএফসিতে নিয়ে আসলো। তো কেএফসিতে নিয়ে আসার পরে বলতেছে আগে খাবো তারপরে ঘুরবো। তখন আমি একটু রেগেই গেলাম, রেগে গিয়ে বললাম এইটাই হচ্ছে আসল কথা, তুমি কখনোই আমাকে নিয়ে কোথাও ঘুরতে যাবা না, জাস্ট তোমার ক্ষুধা পাইলেই তখন তুমি শুধু খেতে আসবা আমাদের নিয়ে, জাস্ট খাওয়া শেষ হবে বাসায় যাবা। তখন সে বলতেছে বিশ্বাস করো আমি সত্যি তোমাদের ঘুরতে নিয়ে যাব আজকে, আগে খাই তারপরে। তো যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। চলে এলাম সুমিস ডেইলি ব্লগস থেকে আরও একটি ব্লগ নিয়ে আপনাদের জন্য। তো এই যে ছোটোখাটো খুনসুটি কথার মারপ্যাচে আর খাওয়া দাওয়া, এগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। তো যাই হোক, আমরা অর্ডার করে দিলাম। কি অর্ডার করব, যেহেতু আমি 1 প্লেট নুডলস খেয়েছি, পুরা 1 প্লেট নুডলস, তো আমার পেট তো পুরাই ভরা ছিল। কি অর্ডার করব। যাই হোক, তারপরে আমার হাজব্যান্ডের জন্য একটা হচ্ছে বার্গার অর্ডার করা হইলো, আর আমি চিকেন উইংসটা নিয়ে নিলাম, আর আমার ছেলের জন্য একটা বার্গার পার্সেল নিয়ে নিলাম, আর আমার মেয়ের জন্য একটা ফ্রেঞ্চ ফ্রাই দেওয়া হয়েছে, কারণ রেস্টুরেন্টে বসে খেলে তো ওর জন্য একটা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করতেই হবে। তো যাই হোক, তো আমাদের আবার টেক্সাস বারবিকিউ জিঞ্জার বার্গারটাই বেশি মজা লাগে, তো আমরা কেএফসিতে আসলে এই বার্গারটাই অর্ডার করে থাকি। তো যাই হোক, আমার মেয়ে তো আজকে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে না, আমার উইংস নিয়েই কাড়াকাড়ি করছে। তো এই পর্যায়ে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করে বের হয়ে গেলাম। যেহেতু আমার হাজব্যান্ড আমাদের একটু ধানমন্ডি ঘুরাবে, আমি তো অবাক, সিরিয়াসলি সে বের হয়ে বলতেছে এখন তোমাকে নিয়ে ধানমন্ডি যাব। আমি বলছি সত্যি? তো দেখছি না, আসলেই সে লালমাটিয়া হয়ে, টাউন হল হয়ে লালমাটিয়া হয়ে সে আমাকে ভিতর দিয়ে ধানমন্ডি লেকে নিয়ে গেল। তো সত্যি আমি সারপ্রাইজড ছিলাম যে এই ফার্স্ট আমার হাজব্যান্ড কথা দিয়ে কথা রেখেছে। আর এই দেখেন, এই যে ধানমন্ডি লেকে ধনীর সব দুলালরা ব্যাডমিন্টন খেলছে। আমি তো সারা জীবন শুনে আসছি শীতের দিনে ব্যাডমিন্টন খেলে, কিন্তু ঢাকা শহরের বড় লোকের দুলালরা, মানে আলালের ঘরে দুলালরা, তারা হচ্ছে রাতের বেলায় ব্যাডমিন্টন খেলে। তো দেখতে অবশ্য খারাপ লাগছিল না, ভালোই লাগছিল, আর পুরাতন কথা মনে পড়ে যাচ্ছিল। স্পোর্টসে আমি আসলে কোনো খেলায় তেমন পারি না, আমি ব্যাডমিন্টনটাই ভালো খেলতাম, এবং সব খেলায় স্কুল লাইফে আমি পার্টিসিপেট করতাম এবং পুরস্কারও নিয়ে আসতাম, শুধু ওই একটা খেলাতেই। আমি অ্যাকচুয়ালি এছাড়া আর কোনো খেলাই তেমন পারতাম না। তো যাই হোক, রাতের দৃশ্যটা আসলেই ভালো লাগছিল, খুব অনেক এনজয় করেছি। অনেক দিন পরে এমন মিডনাইটে বের হয়েছি হাজব্যান্ডের সঙ্গে, খুব ভালো লেগেছে। তো আমি তো আমার জামাইকে বারে বারে থ্যাঙ্কস দিচ্ছিলাম যে থ্যাংক ইউ সো মাচ, সত্যি তুমি আজকে কথা দিয়ে কথা রেখেছো, নিয়ে আসছো ঘুরতে, কিন্তু কখনো সেটা করে না, বলে বের হয় একটা, আমার হাজব্যান্ড করে আর একটা। তো যাই হোক, ঘোরাফেরা শেষ করে টাউন হলের দিক হয়ে বাসায় আসছি। ও বলছিল যে তরি তরকারি লাগলে নিয়ে নাও, তো আমি বললাম যে আসলে তরি তরকারি কিছু লাগবে না, বাসায় যা আসতে হয়ে যাবে, যেহেতু বাসায় আসলে কেউই নাই। তো মানুষজন না থাকলে ওরকম বেশি রান্নাবান্না করতে ইচ্ছা করে না, আর আমি একটু অলস প্রকৃতির হয়ে গেছি ইদানিং। তো যাই হোক, আম নিয়ে নিলাম। আমার হাজব্যান্ডের আবার কাঁচা আম মাখানোটা খুবই পছন্দ, তো কাঁচা আম নিয়ে নিল, নিয়ে দেন বাসায় চলে আসলাম। তো এই যে আসতেছি, এখনো অনেক দোকানপাট খোলা আছে, অনেক রাত হয়ে গেছে। আমি একটু অবাকই হয়েছি যে এত রাত পর্যন্ত দোকানপাট খোলা আছে। তো যেহেতু নতুন নতুন লিচু উঠেছে, তো আমার হাজব্যান্ড বলছিল কিছু লিচু নিয়ে নেই, তো আমি বললাম যে এখনও লিচু ওরকম পক্তভাবে হয়ে ওঠে না, এটা কী নিবা? বলতেছে না নেই। তারপরে কিছু লিচু নিয়ে নিলাম। আমার মেয়ে তো দেখেন এই যে বাইকে ঘুমিয়ে গেছে। তো বাসার কাছে এসে একটা পেপসি নিয়ে নিলাম, যেহেতু ছেলের জন্য একটা বার্গার পার্সেল নিয়ে আসছি। আসলে বার্গার, চিকেন ফ্রাই যেটাই বলেন, ফাস্টফুড টাইপের খাবারের সঙ্গে একটু ড্রিঙ্কস টাইপের কিছু না থাকলে ভালো লাগে না। তো এই তো পেপসি নিয়ে বাসায় চলে আসলাম। তো এই ছিল আজকে আমাদের ছোটোখাটো ব্লগ। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো জানিয়ে কমেন্টস করবেন, লাইক, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।